পার্টস অফ স্পিচ আমাদের আজকে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা সলভ করব পিএসসি অ্যান্ড আদার এক্সাম কোশ্চেন্স। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব? কোনটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে? এখানে বোঝা যাচ্ছে যে মাস্টার এটা একটা ভার্ব। আই ওয়াটার দ্য প্লান্টস, দ্য ওয়ার্ড ওয়াটার, ওয়াটারটা এখানে কোন প্রকার পার্টস আছে বুঝতে পারছেন, একটা ভার্ব, কারণ কি সাবজেক্টের পরে এটা সচরাচর ভার্ব হয়। আচ্ছা, বিগারলি, বিগারলি কোনটা? অনেকে এখানে ভুল করে বিগারলি দিয়ে দেয় হচ্ছে অ্যাডভার্ব, কারণ কি এলওয়াই আছে। আমি পূর্বে ভিডিওয়ে বলছি এলওয়াই থাকলে যে অ্যাডভার্ব হবে এমন না। আসলে নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় সেটা হবে কি অ্যাডজেক্টিভ, কারণ বিগার একটা নাউন, ঠিক আছে, নাউনের সাথে এলওয়াই যুক্ত হয় তার মানে কি এটা একটা অ্যাডজেক্টিভ, বিগারলি হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু আবার অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় সেটা হবে অ্যাডভার্ব। সো আমরা বলতে পারি বিগারলি এখানে একটা অ্যাডজেক্টিভ। চুজ দ্য ভার্ব ফ্রম অফ অপশন। আচ্ছা, এখানে কোনটা ভার্ব? এখানে বুঝতেই পারছেন এখানে একটা গ্রিন ভার্ব। গ্রিনটা মানে কি? গ্রিন অর্থ গ্রিন অর্থ সবুজ বা নবীন হওয়া, ঠিক আছে। আর গ্রেট মানে মহান, এটা একটা নাউন বলতে পারি আমরা। ভেরি, ভেরি মানে কি খুব। টোন, টোন অর্থ প্রচুর, তার মানে কি আমরা বলতে পারি এখানে ভার্ব হিসেবে গ্রিন শব্দটি ব্যবহৃত হয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ভার্ব? কোনটা ভার্ব না? আচ্ছা, এখানে দেখেন এখানে আছে ফ্লাটার। ফ্লাটার অর্থ কি? বাঁশি। তো এখানে আমরা বলতে পারি যে এটা একটা কি? ফ্লাটার অর্থ হচ্ছে হুমকি দেওয়া। আসলে এখানে এই ওয়াটারমার্ক করে বোঝা যাচ্ছে না, এটা হবে ফ্লাটার। ফ্লাটার অর্থ হুমকি দেওয়া, হুমকি হওয়া। তো হুমকি হওয়া এটা একটা কি ভার্ব না? আর এখানে বলতে কোনটি ভার্ব না, বোঝা যাচ্ছে না আসলে এখানে ইজ নট এ ভার্ব মানে কোনটি ভার্ব না। তার মানে এটা তো ভার্ব, তার মানে কি এটা হবে না যে এটা হচ্ছে গা ফ্লাটার অর্থ কি হুমকি দেওয়া। এখানে বলতে ভার্ব না, তাহলে ফ্লাটার হুমকি হওয়া এটা একটা ভার্ব হয়ে গেল, ঠিক আছে। তারপরে থ্রেটেন, থ্রেটেন এটাও কি একটা ভার্ব। আবার ওরসেন মানে অধিকতর খারাপ, এটাও কি একটা ভার্ব। থ্রেটেন মানে হুমকি দেওয়া, এটা একটা ভার্ব। ওরসেন মানে খারাপ, এটাও একটা কি ভার্ব। এবং ফ্লাটার তোষামত করা, এটাও একটা ভার্ব। তাহলে ভার্ব না কোনটা? এই যে মাউন্টেন, এটা ভার্ব না। আচ্ছা দেখেন পরেরটা, হি অলওয়েজ অ্যারাইভস লেট। এখানে লেট কোন প্রকার পার্টস আছে বুঝতে পারছেন, এখানে ভার্ব আছে অ্যারাইভস, এর পরে কি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, তো আমরা বলতে পারি লেট এখানে অ্যাডভার্ব। হুইচ ওয়ার্ড ইজ নট ইউজ অ্যাজ এ ভার্ব? কোনটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি, ঠিক আছে, এখানে সেটা করতে হবে। যে আমরা বলতে পারি, আমরা এখানে বলতে পারি যে ফুল, বেটার, অ্যাঙ্গুইশ, স্কুল। আচ্ছা, ফুল, বেটার এবং স্কুল এই তিনটা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু অ্যাঙ্গুইশ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। তো যথাক্রমে আমরা বলতে পারি ফুল, ফুল অর্থ কি বোকা বানানো, ঠিক আছে, বোকা বানানো। আবার বিটার, বিটার অর্থ কি অধিকতর ভালো। স্কুল, স্কুল মানে আমরা বলতে পারি কি কোনো ব্যক্তি বা প্রাণীকে কোনো কিছু প্রশিক্ষণ দেওয়া, তার মানে কি তিনটাই ভার্ব, কিন্তু অ্যাঙ্গুইশ কোনো ভার্ব না। এটা মানে হচ্ছে গান অ্যাঙ্গুইশ অর্থ নিনাদুম, নিদারুণ যন্ত্রণা। তো এটি একটি কি নাউন। উই ওয়ার্ক এভরি ডে এক্সেপ্ট ফ্রাইডে। এখানে এক্সেপ্টটা কি? এক্সেপ্টটা এটা প্রিপজিশন, এটা বোঝাই যাচ্ছে। এখানে দেখেন প্রিপজিশন কি আপনার দুইটা নাউনকে সংযুক্ত করেছে। আমরা বলতে পারি এটা একটা কি প্রিপজিশন। আর প্রিপজিশনের পরে কি বসে? নাউন বসে। দেখেন ফ্রাইডে একটা নাউন। দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল। এখানে রাউন্ড, এই যে রাউন্ড, রাউন্ডটা কোন প্রকার পার্টস হচ্ছে? রাউন্ডটা হচ্ছে একটা নাউন। কেন? এখানে দেখেন নাউন এর পূর্বে, নাউনের পূর্বে, নাউনের পরে দেখেন একটা কি আছে? ইন আছে। এটা কি একটা প্রিপজিশন। আর পূর্বে দেখেন একটা দা আছে, তার মানে কি আমরা বলতে পারি এখানে রাউন্ড হচ্ছে একটা নাউন, কারণ কি নাউনের পরে দেখেন একটা প্রিপজিশন আছে এবং পূর্বে একটা আর্টিকেল আছে। তো আমরা স্ট্রাকচার বলতে পারি কি আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপজিশন। হুইচ বেটার ইজ অ্যান অ্যাডভার্ব? কোনটি অ্যাডভার্ব? এখানে বেটারের কোন চারটা বেটার ব্যবহার করা হয়েছে সেন্টেন্স, তো এখানকার মধ্যে কোনটা অ্যাডভার্ব? তা আমরা বলতে পারি এখানকার পিপুল আর বিটার এডুকেটেড নাও। এখানে এই বিটারটা অ্যাডভার্ব। কেন? কারণ এখানে দেখেন এডুকেটেড, এডুকেটেড এটা একটা কি আমরা জানি এডুকেটেড এর পূর্বে এডুকেটেড একটা কি এডুকেটেড একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ অ্যাডজেক্টিভ। আর এখানে আর্টটা কি? আর্টটা হচ্ছে একটা ভার্ব। তো আমরা বলতে পারি সেই হিসেবে কি বলতে পারি আমরা? সেই হিসেবে আমরা বলতে পারি যে এডুকেটেড, এডুকেটেড পরে বিটার হচ্ছে মানে কি, তার মানে কি এডুকেটকে মডিফাই করছে, তার মানে বিটারটা একটা অ্যাডভার্ব। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রপার নাউন? প্রপার নাউন মানে কি নির্দিষ্ট বোঝায়। আচ্ছা, এখানে দেখেন দ্য পুলিশ, কার, ফ্যামিলি, এগুলো কিন্তু নির্দিষ্ট না, কিন্তু এখানে দেখেন এগুলো সব কিন্তু কি আমরা বলতে পারি
এখানকার এই বাংলাদেশ যেটা এটা নির্দিষ্ট। আচ্ছা অনেকে বলতে পারে বাংলাদেশ কিভাবে নির্দিষ্ট। আচ্ছা আমি যদি এখানে বলি কান্ট্রি, কান্ট্রি কিন্তু কমন হয়ে যাবে, কিন্তু আমি যখন কান্ট্রির মধ্যে দেখেন বাংলাদেশ বললাম, এই বাংলাদেশটা আবার কি হয়ে গেল, প্রপার নাউন হয়ে গেল। ঠিক আছে, তো এখানে মনে রাখবেন যে এখানে প্রপার নাউন বলতে নির্দিষ্ট বোঝায়, যেমন বাংলাদেশ। ড্যাশ এক্স ওয়ার সার্ভ টু দ্য প্লেয়ার্স। আচ্ছা এখানে খেয়াল করেন যে এখানে কোনটা বসে, বয়েল, বয়েল, টু বয়েল আর বয়েলিং। আচ্ছা এখানে কি হবে, এখানে দেখেন এক্স, এক্স কিন্তু একটা নাউন, ঠিক আছে, তো নাউনের পূর্বে কি বসবে, নাউনের পূর্বে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসবে। আর অ্যাডজেক্টিভ মানে কি, অ্যাডজেক্টিভ মানে সেই কিসের কাজ করে, পাস্ট পার্টিসিপল ফর্মের কাজ করে। তো সেই হিসেবে আমরা কি পাস্ট পার্টিসিপল ফর্ম এটা ধরতে পারি বয়েলড। সো এখানে হবে বয়েলড, বয়েলড এক্স ওয়ার সার্ভ টু দ্য প্লেয়ার্স। হুইচ ওয়ান ইজ অ্যান, হুইচ ওয়ান ইজ দ্য ভার্ব। আচ্ছা ভার্ব কোনটা, ভার্ব এখানে আছে রিপেন, এটা ভার্ব বুঝতে পারছেন, পুনরায় খেলা। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডভার্ব, কোনটা অ্যাডভার্ব, এই যে স্লোলি মানে কি এল ওয়াই থাকলেই অ্যাডভার্ব সচরাচর, তো আমরা এটা বলতে পারি। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডজেক্টিভ, এখানে ক্লেভার মানে চালাক, বুঝতে পারছেন এটা একটা অ্যাডজেক্টিভ। হুইচ ওয়ান ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডজেক্টিভ না। আচ্ছা দেখেন ইন্টেলিজেন্ট এটা একটা অ্যাডজেক্টিভ, পোর এটাও একটা অ্যাডজেক্টিভ, ব্রেভিটি এটা হচ্ছে নাউন, তার মানে এটা অ্যাডজেক্টিভ না, তার মানে এটাই হবে। কুইকলি, কুইকলি অ্যাডভার্ব, এটা বুঝতেই পারতেছেন এল ওয়াই থাকলে অ্যাডভার্ব হবে। হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট। আচ্ছা মনে রাখবেন নির্দিষ্ট সময় আছে না, এটা নির্দিষ্ট সময়, তে সুনির্দিষ্ট সময় তার পূর্বে সিন্স বসে, ঠিক আছে, যেমন সিন্স ফ্রাইডে লাস্ট, আর এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, মনে রাখবেন। হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড বিফল, বিফল এখানে কোন প্রকার পার্টস অফ স্পিচ, বিফল ভার্ব, বুঝতেই পারছেন। বি থাকলে সচরাচর অনেক ওয়ার্ড আছে যেগুলো মুখস্থ করবেন, ঠিক আছে, বি থাকলে এগুলো ভার্ব হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন, কোনটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, ডিজাস্টার, বুঝতে পারছেন এটা একটা নাউন। আই হ্যাভ ওয়ার্কড ভেরি হার্ড লেটলি, এখানে লেটলি কোন প্রকার পার্টস অফ স্পিচ, লেটলি একটা অ্যাডভার্ব, কারণ কি এল ওয়াই আছে, আবার দেখেন আছে ভার্ব মডিফাই করে, তো এটা আমরা বলতে পারি লেটলি একটা অ্যাডভার্ব, আর লেটলি অর্থ কি সম্প্রতি। মিস্টার রোহিন ইজ এ ভেরি ফ্রেন্ডলি। আচ্ছা ফ্রেন্ডলি এখানে কোন প্রকার পার্টস অফ স্পিচ, আমরা ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি বলতে পারি আমরা এখানে অ্যাডজেক্টিভ। আচ্ছা এল ওয়াই থাকলে কি অ্যাডভার্ব হবে না, কারণ আমি এর আগেও বলছি যে নাউনের সাথে এল ওয়াই যুক্ত হলে সেটা হবে অ্যাডজেক্টিভ, আর ফ্রেন্ড এটা কি নাউন, আর ফ্রেন্ডলি তার মানে কি অ্যাডজেক্টিভ। হি ফাদারেড দ্য প্ল্যান, এখানে ফাদারেড কোন প্রকার পার্টস অফ স্পিচ, এটা একটা ভার্ব, কারণ কি সাবজেক্টের পরে কি ভার্ব বসে, তো আমরা বলতে পারি এটা একটা ভার্ব। হি রান ফাস্ট, এখানে ফাস্ট কোন প্রকার পার্টস অফ স্পিচ, এটা অ্যাডভার্ব, কারণ কি রানকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। আচ্ছা আমরা ভিডিওটা অনেক বড় হয়েছে, আমরা পরবর্তী ক্লাসে আমরা এটি শেষ করব। তো সকলে ভালো থেকো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো। আল্লাহ হাফেজ।